প্রচারের সময় ঢোলাহাটে চুনফুলি মোড়ের কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হয়েছিলেন আলফাজ। গত 6 জুলাই তার মৃত্যু হয়। কুলপির নিহত কংগ্রেস কর্মীর স্ত্রীকে হোমগার্ডের চাকরি এবং 2 লক্ষ টাকা দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। খুশি পরিবার। ভোট হিংসায় দক্ষিণ 24 পরগনা জেলার গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামের বাসিন্দা নিহত কংগ্রেস কর্মী আলফাজ উদ্দিন হালদারের পরিবারকে আর্থিক সাহায্য করল রাজ্য সরকার। সঙ্গে নিহতের স্ত্রীকে হোমগার্ডের চাকরির অ্যাপয়েন্টমেন্ট তুলে দিলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার। উপস্থিত ছিলেন বিডিও সৌরভ গুপ্ত ও কুলপি থানার ওসি বাপি রায় সহ পুলিশ প্রশাসনের আধিকারিকেরা। 2 লাখ টাকা দিয়েছে, একটা চাকরি দিয়েছে। কে দিল? এমএলএ সাহেব। কি দিয়েছে? হোমগার্ডের চাকরি। আর কত টাকা দিয়েছে? 2 লাখ টাকার চেক দিয়েছে। কেন দিল আপনাকে? আমার স্বামী মারা গেছে। কিভাবে? মার্ডার করেছে। ভোটের আগে? ভোটের আগে মার্ডার করেছে। আপনারা কোন দল করতেন? কোন দল করতেন আপনারা? আমরা কংগ্রেসের স্বামী নেতা ছিল। খুশি আর কি বলবো। আপনারা কি এখন থেকে তৃণমূল করবেন? সেটা ভাবতে হবে। এদিন বিধায়ক যোগরঞ্জন হালদার বলেন, ঘটনাটা খুবই দুঃখের। কেউ আশা করেনি ঘটনাটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2 লক্ষ টাকা পাঠিয়েছেন। পাশাপাশি নিহত হওয়া ব্যক্তির স্ত্রীকে হোমগার্ডের চাকরিও দেওয়া হয়। এটা তো মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। আমাদের তো খুব ভালো লাগছে যে এরকম ঘটনা অনবরত। আমরা চাইনি যে এরকম কোনো ঘটনা ঘটুক। আমাদের কুলপি এলাকায় যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে, আমরা কাউকে নমিনেশনে আটকাইনি, কাউন্টিংয়ে কোনো ঝামেলা নেই, এখানে কাউকেই কোনো সমস্যা করতে দিইনি। কিন্তু এরকম একটা ঘটনা ঘটে যায়, আমরা সত্যিই খুবই দুঃখিত এবং মর্মাহত। তো যাই হোক, ঘটনা তো মেনে নিতেই হবে। তো তার পরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার জন্য 2 লাখ টাকা পাঠিয়েছেন আজকে। এখানে আমাদের সিআই সাহেব আছেন, বিডিও সাহেব আছেন, আইসি সাহেব আছেন, আমাদের জেলা পরিষদের নবনির্বাচিত জামাল আহমেদ খান, আমাদের সুপ্রিয় হালদার পঞ্চায়েত সমিতি, সবাই এখানে আছেন। আমরা তার হাতে সেটা তুলে দিলাম এবং 2 লাখ টাকার চেক শুধু না, তার চাকরির যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেটাও আমরা তার হাতে তুলে দিয়েছি আজকে। ওই পরিবারটি কি বর্তমানে তৃণমূলে যোগ দিয়েছে বলে? না 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 না, আমরা যোগ দেওয়ার ব্যাপারে কিছু বলিনি, যোগ দিতেও বলিনি, পার্টির কোনো বিষয় নয়। আমরা এমনি তাকে সাহায্য করলাম। উল্লেখ্য, ভোট প্রচারের সময় ঢোলাহাটের চুনফুলি মোড়ের কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হয়েছিলেন আলফাজ। প্রথমে তাকে কুলপি ও পরে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয়। পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও কোমায় ছিলেন আলফাজ। চিকিৎসায় কোনো সাড়া দেননি। গত 6 জুলাই সেখানে তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে 89 নম্বর বুথের তৃণমূল প্রার্থী নুর উদ্দিন হালদার ও তার সঙ্গীদের বিরুদ্ধে। এবার ওই বুথে নির্দল প্রার্থী গৌতম বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করছিলেন আলফাজ সহ বাকিরা। দক্ষিণ 24 পরগনার কুলপি থেকে গোপাল সেলের রিপোর্ট, ট্রাইব টিভি।